আমরা আছে না আমলিকের তারারে আমরা ভালো হালাইতাম না। কেন বললাম জানেন? আমরা তো একটা বালুটাকে আমরা হরাইতে পারছি না খালেদা জিয়ার বাড়ির সামনের থেকে। আর এই কথাটা বলছি, আপনারা ভিডিওটা শুনবেন। আর আজকে যদি ত্যাগী নেতারা থাকতো, আমরার মতন যারা বাংলাদেশে কম করে 1 কোটি ত্যাগী নেতা আছে, তারা থাকলে আজ রাজপথের ভিতরে 4 মাসের ভিতরে আমলিকের তারা আছে না, তারা নাম তো পারল নইলে, তারা কাছে দিয়ে পারল নইলে। তো ত্যাগী নেতারা যে আপনারা মূল্যায়ন দেন না, একদিন বুঝবেন, তখন কানলেও এটা আর আসবে না। কারণ ত্যাগী নেতারার ভিতরে 1 কোটির ভিতরে আপনার মনে করেন 50% আমলিগের তারা লগে কিন্তু যোগ দিতে আছে। কারণ তারার তো এখন কোনো রাস্তা নাই। কারণ তারা যেইভাবে বাংলাদেশটারে আপনাদের সকলের 18 কোটি 20 কোটি মানুষের হাতের থেকে বাঁচিয়ে রাখছে ত্যাগী নেতারা, তার তো আর মূল্য নাই। মূল্য যদি আজ থাকতো, তাহলে আওয়ামী লীগের তারা আছে না রাস্তার ভিতরে কোনো দিনও আজ ঘটিকা মিছিল কোনো মিছিল দিতে পারল না। তো আমাদের যারা নেতাকর্মী আছেন, তারা মনে হয় কিছু জিনিস ভুল করে যাইতে আছেন। তা আগামীতে এটার ফল পাবেন। আমি হানিকে বইলা গেলাম, হয়তো আমি থাকবো না, কিন্তু আমার ভিডিওগুলো থাকবে। তো এখনো সময় আছে, আপনারা ত্যাগী নেতারারে মূল্যায়ন দেন। হেরারে ত্যাগী নেতারা কিন্তু মূল্যায়ন তেমন আপনারা পদপদবি দিতে হবে না। তো আপনারা আছে না ডাক দিয়া আগে যেভাবে আপনার 17 বছর আপনারা কাছে রাখছেন, বিপদের সময় সামনে রাখছেন, এখন আপনারা সাথে রাখেন, ডাক দিয়ে দেখবেন আপনাদের একটা ভরসা হবে এবং কি আপনাদের একটা সাহস হবে। কারণ আপনারা যারা সাথে রাখছেন, তারা হইছে হাইব্রিড যেটা কি, তারা হইছে আমলিকের দোষর। কারণ তাদের আপনারা সাথে রেখা আপনারা কিন্তু ভবিষ্যতে আপনাদের সমস্যাই হবে, কিন্তু ভালো হবে না। ঠিক আছে, তো ভালো থাকবেন। ওকে, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মনে কেউ কষ্ট নেবেন না। আমি যেটা সত্য কথা যেটা লেখেন, আমি এটা মাঝে মধ্যে বলি। ওকে, ভালো থাকবেন সকলে, আমার জন্য দোয়া করবেন। তো আমার শরীরও